কামানের গর্জন আর ধ্বংসস্তূপের বিভীষিকা পেছনে ফেলে স্বস্তির আশায় এখন সমুদ্রে ছুটে আসছেন গাজাবাসী। 2 বছরের টানা রক্তক্ষয়ী সংঘাত আর অনিশ্চয়তার পর সমুদ্রের নীল জলরাশির মাঝেই নতুন করে বাঁচার প্রেরণা খুঁজছেন যুদ্ধবিধ্বস্ত এই জনপদের নিরীহ মানুষ। স্থলভাগের ধ্বংসলীলা আর প্রতিনিয়ত তাড়া করে ফেরা আতঙ্কের মাঝে নীল জলরাশি এখন তাদের একমাত্র প্রশান্তির ঠিকানা। এখান থেকেই আমরা নতুন করে বাঁচার শক্তি পাই। গাজায় যাওয়ার মতো আর কোনো জায়গা অবশিষ্ট নেই, তাই সমুদ্র এখন আমাদের একমাত্র গন্তব্য, আর এই সাঁতারই একমাত্র খেলা। ঝুঁকি আছে জেনেও আমরা সুস্থ থাকার প্রার্থনা নিয়ে এখানে আসি। বিপর্যস্ত গাজায় নেই পর্যাপ্ত বিদ্যুৎ, খাবার সহ মৌলিক নাগরিক সুবিধা। এমন পরিস্থিতিতে ভূমধ্যসাগরের এই বিস্তীর্ণ উপকূলই হয়ে উঠেছে গাজাবাসীর প্রাকৃতিক জিমনেশিয়াম। কেউ আসছেন শরীর চর্চা করতে, কেউ বা আসছেন মনের ওপর চেপে বসা যুদ্ধের আতঙ্ক ভুলে থাকতে। তরুণ সাঁতারুদের চোখে এখনো রয়েছে আন্তর্জাতিক বিসঙ্গনে গাজার প্রতিনিধিত্ব করার স্বপ্ন, যা দীর্ঘদিনের সংঘাতেও ম্লান হয়নি। আমার স্বপ্ন একদিন বিশ্ব সেরা সাঁতারু হওয়া। আমি নিয়মিত নিজের ফিটনেস নিয়ে কাজ করছি এবং অনুশীলন চালিয়ে যাচ্ছি। আল্লাহর কৃপায় আমি ইতোমধ্যে আঞ্চলিক রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছি। তবে সমুদ্রের এই নীল জলরাশিও সবসময় নিরাপদ নয়। উপকূলে প্রায়শই ইসরায়েলি নৌবাহিনীর টহল আর গোলাগুলির শব্দের মধ্যে জীবন বাজি রেখে নামতে হয় পানিতে। তবুও যে মানুষগুলো ঘর বাড়ি হারিয়েছেন স্বজন, তাদের কাছে এই সৈকতই এখন শেষ আশ্রয়স্থল। নিজেদের হারিয়ে যাওয়া দলগুলোকে নতুন করে গোছানোর চেষ্টায় মত্ত সাঁতারুরা। তাদের ভাষ্য, উত্তাল সাগরের জলরাশিতেই ধুয়ে মুছে যায় তাদের সব মানসিক চাপ। গাজার এই হত্যাযজ্ঞ আর কষ্টের মাঝেও সমুদ্রে এলে আমরা নতুন প্রাণশক্তি খুঁজে পাই। আমরা আমাদের সব দুশ্চিন্তা এই সাগরের কাছে রেখে যাই। এখান থেকে ফিরে যাওয়ার সময় আমরা সঙ্গে করে নিয়ে যাই নতুন আশা, নতুন চেতনা আর নতুন দিন শুরু করার মানসিক শক্তি। 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া এই সংঘাতের ভয়াবহতা এখন পৌঁছেছে চরমে। গত 2 বছরে গাজায় নিহতের সংখ্যা ৭১,৬০০ ছাড়িয়েছে, যার সত্যতা আন্তর্জাতিক মহলেও স্বীকৃত। গেল বছরের অক্টোবরে তথাকথিত যুদ্ধবিরতির চুক্তির পর থেকে এখনো পর্যন্ত অন্তত 509 জন ফিলিস্তিনি নিহত এবং 1405 জন আহত হয়েছেন। কাতার ও মিশর এই পরিস্থিতির নিন্দা জানিয়ে একে চুক্তির লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর রাফা সীমান্ত খুলে দেওয়ার কথা শোনা গেলেও প্রায় 20,000 গুরুতর আহত মানুষের চিকিৎসা সেবা ও স্থানান্তর নিয়ে এখনো কাটেনি অনিশ্চয়তা। মূলত আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা চললেও মাঠ পর্যায়ে রক্তক্ষয়ী এই সংঘাতের স্থায়ী কোনো সমাধানই এখনো দৃশ্যমান নয়। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।